খুব অল্প উপকরণ দিয়ে যে চিকেন তৈরি করা যায়, মানে চিকেন ফ্রাই তৈরি করা যায়, সেটাই আজকে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। এখানে আমি মুরগির কিছু টুকরো টুকরো নিয়েছি মাংস। এই হাড় ছাড়া মাংসগুলো নিয়েছি, এভাবে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বেশি পরিমাণে নিতে পারেন। আমি এখানে প্রথমে হলুদ গুঁড়া দিলাম, তারপর মরিচ গুঁড়ো 2 চামচের মতো দিয়েছি, আর জিরের গুঁড়া দিয়েছি 1/2 চামচের মতো, কর্নফ্লাওয়ার দিয়েছি 1.5 চামচের মতো, চালের গুঁড়া দিয়েছি 2 চামচের মতো। দিয়ে এগুলো ভালো করে আমি মিক্সড করে নিব। আমি এখানে অল্প মুরগির মাংস নিয়েছি, আমি ফ্রিজে অনেক দিন থেকে আছে। এটা কিছু একটা রেসিপি করব করে করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে করেই ফেলি। এরপরে লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে আরও কিন্তু সুন্দর করে মিক্স করে নিব। এরপর আমি মাংসগুলো ভালো করে চেপে চেপে মিক্সড করে নিব, যাতে সবগুলো উপকরণই মাংসের সাথে মিক্সড হয়ে যায়। এভাবে সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা রেস্টে রাখতে পারেন আধা ঘন্টার মতো, আর যদি সময় কম থাকে তাহলে 10 মিনিটের মতোই রেখে ভেজে নিতে পারেন। এরপরে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে এক পিস করে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এটা ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। আমার এখানে পিসগুলো খুবই ছোট ছোট, তাই আমি ভাবলাম না, আমার অল্প তেলে এটা হবে, তাই অল্প তেলে আমি এটা ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন একসাথে দিয়ে দেব, যেহেতু পরিমাণটা খুবই কম, তাই একসাথেই হয়ে যাবে। একটা পার্ট আমার ভাজা হয়ে গেলে আমি এটা পার্টটা উল্টে নিব পরের পার্টটা ভাজার জন্য। দেখতে পাচ্ছেন যে আমার আরেকটা পার্ট কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, একদম কালারটা এত সুন্দর এসেছে। অল্প উপকরণে যে এত সুন্দর একটা চিকেন তৈরি করা যায় সেটা আমি নিজেও বুঝতে পারিনি। ভাবলাম আজকে এভাবে তৈরি করি, দেখি কেমন হয়। খেতে খুবই ক্রিস্পি হয়েছে আর মজাদারও হয়েছে। চাইলে আপনারাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন অল্প উপকরণে, আর ঝটপট কিন্তু করতে পারবেন। এভাবে সবগুলো আমি আরেকটা পার্ট ভেজে নিলাম। এখন অপর পার্টটা ভাজা হয়ে গেলে আবার আমি ভালো করে চেক করে দিচ্ছি যে কোনোটা কম ভাজা হয়েছে কিনা। এই পিসটা একটু বেশি বড়, তাই এই পিসটা একটু বেশি উল্টাপাল্টে নিতে হচ্ছে। একটু ভালো করে সবগুলো চেক করে দিচ্ছি যে ভাজা গিয়েছে কিনা। আমি এখানে চুলার আঁচটা কিন্তু মৃদু আঁচ রেখেছি, কোনো হাই রাখিনি। কেননা হাই রাখলে হয় কি, উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরে এটা সিদ্ধ হয় না। কিন্তু আমারটা এত মুচমুচে ভাজা হয়েছিল যে খেতে খুবই ভালো লাগছিল। আমার এই চিকেনগুলো রেডি হয়ে গিয়েছে। সাথে আমি আমার সিদ্ধ ডিমের রেসিপি দিয়ে আমি মেয়োনিজটা তৈরি করেছি। অলরেডি আমার মেয়োনিজের রেসিপিটা চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কেমন লেগেছে আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।